সমন্বয় সাধন দক্ষতা। তারপরে বাঁ সাইডে তোমরা লিখে নেবে শিখন সংস্থার নাম, শ্রেণী চতুর্থ, সময় 6 থেকে 8 মিনিট, শিক্ষার্থীর সংখ্যা 10 থেকে 12 জন, শিক্ষার্থী শিক্ষকের নাম, তারিখ। এইভাবে করে নেবে। তারপর ডান সাইডে লিখবে হচ্ছে বিষয়, বাংলা পাতাবাহার, একক হচ্ছে বনের খবর, প্রমোদা রঞ্জন রায়, আজকের পাঠ হচ্ছে সমগ্র অংশ। নিচে দেখো আচরাঙ্গ সমূহ। আচরাঙ্গ সমূহ এখানে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন। 2 নম্বর যে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ, শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ সাধারণীকরণ। বিষয়বস্তু, তার নিচে লিখতে হবে বিষয়বস্তু, শিক্ষকের কাজ, শিক্ষার্থীর কাজ, আচরাঙ্গ সমূহ। বিষয়বস্তু এখানে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়, তোমরা সবাই কেমন আছো। শিক্ষার্থীর কাজ, ভালো আছি স্যার। আচরণগ সমূহ এখানে কিছু লিখতে হবে না। তারপরে দেখো বোর্ড ওয়ার্ক। এখানে একটা বোর্ড ওয়ার্ক করে দেখিয়েছি, তোমরা ওইভাবে ছবি এঁকে নেবে বনের। এটা কিসের ছবি বলো তো? গাছের ছবি স্যার। আচরণগ সমূহ, দৃষ্টান্ত গ্রহণ। যেখানে অনেক গাছ দেখতে পাওয়া যায় সেই জায়গাটিকে কি বলে? গাছের ছবি এখানে দিয়ে দিয়েছিলাম, এখানে শিক্ষার্থীদের এখানে গাছের ছবি স্যার, দৃষ্টান্ত গ্রহণ। যেখানে অনেক গাছ দেখতে পাওয়া যায় সেই জায়গাটিকে কি বলে? বন বা জঙ্গল, দৃষ্টান্ত গ্রহণ। হ্যাঁ, ঠিক বলেছ, বন বা জঙ্গল বলে। সেই রকমই আজ আমরা যে পাঠটি পড়ব সেটিও বনের সম্পর্কে। চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইয়ের লেখক প্রমোদা রঞ্জন রায়ের লেখা বনের খবর গল্পটি এখন আমরা পড়ব। টুনটুনির গল্পের লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভাই হলেন এই প্রমোদারঞ্জন রায়। তিনি ভারতের জরিপ বিভাগের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে অনেক বড় মাপের একটি চাকরি পান। দেখো শিক্ষার্থীর কাজে এখানে কিছু লিখতে হবে না, ফাঁকা আছে জায়গাটা। আর দৃষ্টান্ত গ্রহণে এখানে আচরাঙ্গ সমূহ এখানে কিছু লিখতে হবে না। পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজে আবার তোমরা এভাবে লিখে নেবে বিষয়বস্তু, শিক্ষকের কাজ, শিক্ষার্থীর কাজ, আচরাঙ্গ সমূহ। বিষয়বস্তুর এখানে ফাঁকা আছে। শিক্ষকের কাজে এখানে কর্মজীবনের অধিকাংশ সময়ে জীবনের ঝুঁকি নিয়ে ভারত, বর্মা, শ্যাম দেশের বন জঙ্গলে তিনি ঘুরেছেন। এই গল্পে তার চাকরি জীবনের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। শিক্ষার্থীর কাজে এখানে কিছু নেই, আচরণ সমূহ এখানেও কিছু নেই। তারপরে দেখো বিষয়বস্তু এখানে বোর্ড ওয়ার্ক আছে, বর্গমাইল। তিনি একবার লুসাই পাহাড়ের এক জায়গায় কাজের সূত্রে গিয়েছিলেন। সেটা ছিল ভয়ঙ্কর জায়গা। 750 বর্গমাইল জায়গা, তার মধ্যে একটা গ্রাম নেই। এখানে জায়গাটা এখানে 650-700 বর্গমাইল জায়গা, তার মধ্যে একটা গ্রাম নেই, পথ নেই। এই বর্গমাইল কি বলতো? জমির ক্ষেত্রফল মাপার একটি একক। তোমরা গণিত বইতে এটা পড়বে। শিক্ষার্থীর কাজে এখানে কিছু নেই। এই বর্গমাইল কি বলতো? জমি ক্ষেত্রফল মাপার একটি একক। তোমরা গণিত বইতে এটা পড়বে। এখানে আছে শিক্ষার্থীর কাজের এখানে জানি না, অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ। ওনার সঙ্গে প্রায় 60 জন লোক এবং অনেক জিনিসপত্র ছিল। সেই সব বয়ে নিয়ে যাওয়ার জন্য 2টো হাতিও ছিল।
এখানে কিছু নেই, ফাঁকা। এখানেও পাশেও ফাঁকা। তোমরা হাতি দেখেছো? হ্যাঁ স্যার। এখানেও ফাঁকা। কোন হাতি পোষা নাকি বন্য? এখানে যে হাতিগুলো মালপত্র বয়ে নিয়ে যায়, কোন হাতি পোষা নাকি বন্য এটা কীভাবে বুঝবে? সেটা হচ্ছে বন। কোন হাতি পোষা নাকি বন্য? এখানে আছে হ্যাঁ বন্য হাতি। আর দৃষ্টান্ত গ্রহণ। এখানে যে হাতিগুলো মালপত্র নিয়ে যাচ্ছিল তারা কিন্তু পোষা হাতি ছিল। এখানে ফাঁকা, এখানেও ফাঁকা। বোর্ড ওয়ার্ক, এখানে বোর্ড ওয়ার্ক করে দেবে। পেট ইংরেজিতে, পাশে হচ্ছে পোষা। এই পোষা শব্দটির ইংলিশ তোমরা জানো? আগে ক্লাসে বাটারফ্লাই বইতে ছিল। হ্যাঁ পেট, পেট হচ্ছে পোষা। অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ। হ্যাঁ ঠিক বলেছ। ওনারা যেখানে গিয়েছিলেন সেই জায়গাটা ছিল প্রচণ্ড জঙ্গল ভরা, কোনো মানুষজন ছিল না, চারিদিকে জন্তু জানোয়ারে ভরা। তোমরা কয়েকটি বন্যপ্রাণীর নাম বলতে পারবে? হ্যাঁ বাঘ, হাতি, হরিণ যথাযথ উদাহরণ। হয়ে গেল, এই পেজটাও আমরা কমপ্লিট করে ফেললাম। এই পেজটা আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে। এগুলো সব লিখে নিবে। বিষয়বস্তুর এখানেও করে নেবে এভাবে। শিক্ষকের কাজ, শিক্ষার্থীর কাজ, পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজে চলে আসলাম। বিষয়বস্তু, বিষয়বস্তু লাইনটা পুরোটাই ফাঁকা। শিক্ষকের কাজ। তারপর পাহাড়ে উঠতে উঠতে একদিন ভোরবেলা ওনারা শিকার করেন। এই শিকার করা কিন্তু ঠিক নয়। আমরা পরিবেশ বইয়ে পড়েছি না, বর্তমানে এটা একটা নিষিদ্ধ পেশা। শিক্ষার্থীর কাজে এখানে হ্যাঁ। আচরণগত সময় এখানে অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ। কারণ শিকার করার ফলে বর্তমানে বাঘ, হাতি, গন্ডার, হরিণ, পাখি সমস্ত কিছুর সংখ্যা অনেক কমে গেছে। আমরা পরিবেশে বইয়ে পড়েছি। হ্যাঁ শিক্ষার্থীর কাজে এখানে অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ। এইভাবে পাহাড়ে উঠতে উঠতে গন্ডার ও হাতির মুখোমুখি হয়েছিলেন তারা। এই সব অভিজ্ঞতার মাধ্যমে গল্পটি শেষ হয়। দেখো শিক্ষার্থীর কাজে এখানে কিছু লেখা নেই, আর আচরণের সময় এখানে সাধারণীকরণ। এবার লাস্ট। আজ এই পর্যন্ত আমরা জানলাম। পরের দিন এই গল্পের 40 ও 41 পৃষ্ঠা তোমরা পড়ে আসবে। আমি ক্লাসে 40 ও 41 পৃষ্ঠা আলোচনা করব। হয়ে গেল। শিক্ষার্থীর কাজে এখানেও কিছু লিখতে হবে না। আর আচরণসমূহ এখানেও কিছু লিখতে হবে না শেষের দিকে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও।